সম্পত্তি নিয়ে তুমি বেঁচে থাকতে হবে, এখানে ওয়াকআপ হবে না, তুমি বলছো দিল্লিতে আন্দোলন করো, তো সবই তো হয়ে গেল, তুমি তো বেঁচেও আছো। তাহলে তুমি একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, মানুষকে ধোঁকা দিয়ে দিচ্ছ, দিয়ে করছো কি বলছে এসআইআর হতে দেব না। কেন বলছিল বুঝতে পারছো তো? 1,68,00,000 ভোট বাতিল হয়ে যাচ্ছে, ফলস, খুঁজে পাওয়া যাচ্ছে না। নাম আছে সুলেমান, তো সুলেমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুলেমান কোথাকার? এই সুলেমান আছে, তোর বাপের নাম আছে, তো ওই সুলেমানের বাপের নাম এমন আছে যে ওই এলাকায় নেই, বুঝতে বুঝতে পাওয়া যাচ্ছে না। তাহলে এই ভোটার গুলো প্রতিটি বিধানসভায় হাজার হাজার ভোট, নকল ভোট, সেটা পোল করতো তৃণমূল সরকার, দিয়ে ভোটে জিততো, সবকে শূন্য করেছে। এই করে তাই এই ভোটগুলো বাতিল হবে। আছে আপনাদের এলাকায় কোন অরিজিনাল ভোট বাদ হয়েছে? ভোট আছে বাদ হয়েছে, এরকম আছে? আরে মৃত্যুই তো বলছে 30 লাখ, আজ পর্যন্ত মৃত্যু হয়েছে, সব ভোটের নাম আছে, তৃণমূলীরা গিয়ে ভোট দিয়ে চলে আসে। তাহলে এখন কি জন্য এফআইআর করতে দেব না বলছিল, এবার বুঝতে পারছে মানুষ। আর এদিকে শুভেন্দু পাঠক কি বলছে, 1 কোটি ভোট বাদ দিব, মনে হচ্ছে ওই বাদ দিচ্ছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তদন্ত সাপেক্ষে বাদ হচ্ছে, আর বলছে 1 কোটি ভোট বাদ দেবো, দিয়ে আরো কম্মা লাগিয়ে দিচ্ছে যে মুসলমানের পক্ষে মমতা, হিন্দুর পক্ষে শুভেন্দু। আমাদের স্লোগানটি কি? আমাদের স্লোগান হচ্ছে দুনিয়ার মজদুর এক হও, তাই তো? সারা পৃথিবীতে যেখানে খেটে খাওয়া মানুষ আছে তাদের পক্ষে, তাদের রাজ ঝান্ডা তাদের পক্ষে আছে দুনিয়াতে। এইটা ঝান্ডাটা সারা পৃথিবীতে আছে, অন্য কোন ঝান্ডা সারা পৃথিবীতে নেই, আমাদের ঝান্ডাতে আছে। আমাদের স্লোগান দুনিয়ার মজদুর এক হও। এখন স্লোগান কি শুনছেন? দুনিয়ার হিন্দু এক হও, কেউ বলছে দুনিয়ার মুসলমান এক হও। তাহলে দুনিয়ার হিন্দু এক হও, মুসলমান এক হও, তাহলে খেটে খাওয়া মানুষের কি হবে? যে খেতে পায় না, 2 হাত 2 পা থাকা সত্ত্বেও সে কাজ পায় না, সে মানুষের কি হবে? এর জন্য লড়াই আমাদের চলছে। আমাদের দাবিটা কি? একটা সরকারের কি দায়িত্ব? অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা। তাহলে মানুষকে একটা সরকার খাবার জোগাড় করে দিবে, তার ব্যবস্থা করে দিবে। মানুষকে একটা সরকার তার পড়ার পোশাক আশাক দিবে, তার শিক্ষার